ক্লাউড আর্টের কথা আমরা কম বেশি সবাই শুনেছি এবং এই ক্লাউড আর্ট ইউজ করে কী করে ক্রিয়েটিভ শেপস ক্রিয়েট করা হয় আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজে শিখে নেব কী করে ক্লাউড আর্ট ইউজ করে ক্রিয়েটিভ শেপস ক্রিয়েট করা হয়। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করতে আমরা প্লে স্টোরে চলে আসব এবং প্লে স্টোরে এসে সার্চ করব ওয়ার ক্লাউড আর্ট জেনারেটর লিখে। যখনই আমরা এই নামটা লিখে সার্চ করব তখনই আমাদের সামনে এই রিলেটেড অনেক অ্যাপ্লিকেশান শো করাবে। সেখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটিকে খুঁজে ইনস্টল করে নেব। যদি আমরা সার্চ করে এই অ্যাপ্লিকেশানটিকে না ইনস্টল করতে পারি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাব, সেখানে দেখতে পাবো এই অ্যাপ্লিকেশানটি ডিরেক্ট ইনস্টলেশনের লিঙ্ক আছে। অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে যখন ওপেন করবে তখন তোমাদের বেসিক কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট বলে লেখা আছে। এখন তোমরা স্টার্টে ক্লিক করবে। তো যখনই তোমরা স্টার্টে ক্লিক করবে তখনই তোমাদের সামনে আরেকবার এরকম ইন্টারফেস শো করাবে। এখন তোমরা ক্লিক করবে ক্রিয়েট ওয়ার্ডসে। তো ক্রিয়েট ওয়ার্ডসে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা স্ক্রিন শো করাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু ওপরে এলে অ্যাড ওয়ার্ড বলে শো করাচ্ছে। এখন আমরা এখানে ট্যাপ করব। দেন এখানে আমরা আমাদের পছন্দ মতো ওয়ার্ড লিখে নেব। তো চলো আমি কিছু ওয়ার্ড লিখে নিই। তো আমি কিছু ওয়ার্ড লিখে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। তো আমি একটা ওয়ার্ড লিখে নিয়েছি। এবার আমি কি করব, প্লাস আইকনে ক্লিক করব। তো তোমরা যতগুলো ওয়ার্ড লিখবে প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। এখন আমি আরেকটা ওয়ার্ড টাইপ করে নিয়েছি। এখন আমি প্লাস আইকনে ক্লিক করব। তো যখনই প্লাস আইকনে ক্লিক করলাম তখনই আমার ওয়ার্ডটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো ওয়ার্ড এখানে অ্যাড করে নিতে পারো। তো এরপরে ক্লিক করবে ডানেতে। যখনই তোমরা ডানে ক্লিক করবে তখনই তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন শো করাবে, যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের নেমগুলো এখানে শো করাচ্ছে। তো সেমভাবে আমি এই নেমগুলো একটু আগে টাইপ করেছিলাম, এখানে শো করাচ্ছে। তো তোমরা যদি চাও এর কালার চেঞ্জ করতে তাহলে এই টেমপ্লেটগুলোর উপরে ক্লিক করবে। দেন তোমাদের এই লেখার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখন যদি তোমরা এই লেখার শেপসটাকে চেঞ্জ করতে চাও তাহলে কি করবে, এই শেপসে চলে আসবে নিচে। যখনই ক্লিক করবে তখন বিভিন্ন শেপস তোমাদের সামনে শো করাবে এবং এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ সিলেক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর শেপস আছে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ সিলেক্ট করে নেবে। তো এরপরে দেখতে পাচ্ছ বর্ডার আছে। যদি তোমরা এই লেখার বা এই শেপসের বর্ডার চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। দেন এখান থেকে যে কোনো একটা বর্ডার সিলেক্ট করে নেবে। দেন দেখতে পাবে তোমাদের এই শেপসের বর্ডার চেঞ্জ হয়ে গেছে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ বিজি কালার। তো বিজি কালারে ক্লিক করলে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারবে। তো তারপরে চলে আসছি আমরা ফন্টসে। তো ফন্টসে ক্লিক করলে আমরা দেখতে পাবো কিছু ফন্ট আছে। তো এখান থেকে আমরা আমাদের লেখার ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারি। তো দেখো এখানে কি ইউনিক ফন্টগুলো আছে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সাইজ বলে একটা অপশান আছে। তো এখন আমরা সাইজে ক্লিক করছি। যখনই সাইজে ক্লিক করলাম তখনই আমার সামনে সাইজ বাড়ানো বা কমানোর একটা অপশান শো করাচ্ছে। এখান থেকে তোমরা সাইজটাকে বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। তো এরপর এটাকে সেভ করতে চাইলে উপরে চলে আসবে, দেখবে সেভ বাটন আছে। এখন তোমরা সেভে ক্লিক করবে। তো যখনই সেভে ক্লিক করবে তখনই তোমাদের এই ফটোটা বা এই শেপসটা সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা এই ইউনিক ডিজাইনগুলো বানিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। তো আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।